من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه السلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا علي سيدنا আমার বাবারা বন্ধুরা এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ করে বলেন খুশি না বেজার? আমাদেরকে জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আপনারা বলেন আমাদের মরণ আছে না নাই? আওয়াজে বোঝা যায় মনে হয় মরণ নাই। হুজুর ডাক দিয়ে বলে দিলেন উম্মতেরা রে, হাসরের ময়দানে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আমি নবী বলবো রব্বি হাবলি উম্মতি। বলুন সুবহানাল্লাহ। যখন আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো, আমাকে আপনাকে যখন হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসবে, ওই যে দোতলার মধ্যে ঘুমাইলাম, তিনতলার মধ্যে ঘুমাইলাম, এত সুন্দর আরামের বিছানার মধ্যে ঘুমাইলাম, আমাকে আপনাকে আর ওই 4 তলা 5 তলার মধ্যে উঠাইবনি? একটু কথা বলেন। আর 5 তলার মধ্যে 3 তলার মধ্যে আমাকে আপনাকে আর উঠাইবনি? মসজিদের মধ্যে 2টা পালকি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না গো, রিক্সাওয়ালা বুঝি না,
পানের দোকানদার বুঝি না, ওই খাটের মধ্যে সবার একদিন শুইতে হবে কি হবে না? একটু আওয়াজ করে বলেন, হবে কি হবে না? আমার বাবারা রে, আমার যুবক ভাইয়েরা রে, এখনো কারাগো দোকান পাটে দাঁড়িয়ে আছো, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছো, এদিক সেদিক সময় নষ্ট করতেছো, তোমাদের হাতে ধরে পায়ে পড়ে চলে আসো জান্নাতের বাগানে। মাহফিল তো ধীরে ধীরে বিদায় হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমি জানি না কার বাবা নাই, আমি জানি না কার মা নাই, আম গাছের নিচে ওই বাজারের নিচে গোরস্থানে কার জানি মা বাবা ঘুমায়া রইছে। আল্লাহ গো, আজকে জান্নাতের বাগানের উসিলায় আব্বা আমার কবরেতে আযাব দিও না। আমিন বলেন, আর জোরে বলেন আমিন। আমি যত বড় গুনাহগার হই না কেন, আজকে আমার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আমি একজন মুসাফির, আমি দোয়া করি আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আমিন বলেন। মা গো, যেই ঘরে রঙিন শাড়ি পইরা ঢুকছো গো মা, ওই ঘর থেকে সাদা কাফনের কাফন পরে বের হতে হবে, ঠিক কিনা বলেন? 1 ঘন্টা পার হয়ে যাবে, 2 ঘন্টা পার হয়ে যাবে গো, 3 ঘন্টা পার হয়ে যাবে, 4 ঘন্টা পার হয়ে যাবে। কিছু মানুষ ডাক দিয়ে বলবেন, মইরা গেলে এতক্ষণ দেরি করতে নাই, যত তাড়াতাড়ি পারো গোসলের ব্যবস্থা করো, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, ঠিক কিনা? গোসলের ব্যবস্থা করা হবে বাড়ির আঙিনায়, ওই টাইলস করা বাথরুমের মধ্যে আর গোসল দিবে না। যখন আমাকে আপনাকে গোসল দেবে, এই যে শীতকাল, যখন আমি আপনি গোসল করি, পানি যদি একটু বেশি ঠান্ডা হয়ে যায়, বিবিরে ডাক দিয়ে বলে দেই, বিবি রে পানিটা বেশি ঠান্ডা লাগতেছে রে বিবি, একটু গরম পানি করে দাও, আমি গোসল করে যেন আরাম পাই, ঠিক কিনা বলেন? আমার বাবারা বন্ধুরা, জীবনের শেষ গোসল যখন আমাকে আপনাকে দেওয়া হবে, এই পানি যদি বেশি ঠান্ডা হয়ে যায়, এই পানি যদি বেশি গরম হয়ে যায়, আমি আপনি কি আর বলতে পারবো পানিটা ঠান্ডা হয়ে গেছে? কথা বলেন। সব শক্তি নিয়ে যাবেন কে? আরো আওয়াজ করে বলেন, কে? যখন আমাকে আপনাকে সাদা কাফনের কাফন পরাইয়া দেওয়া হবে, আতর গোলাপ সুরমা লাগাইয়া দিবে গো, যখন 4 জনে 4 কান্দে করে যখন নিয়ে যাবে, সন্তানেরা কাঁদবে, আব্বা আব্বা বলে কাঁদবে, সন্তানেরা মা মা বলে কাঁদবে। যত কান্না করুক না কেন আমরা শুনতে পারবো, কিন্তু জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকবে। আজকে কারা গো এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছেন? আমার যুবক ভাইদেরকে কারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন? এই মন বলছে গো, আমার আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমাদের মা বাবা কবরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হুজুর মাইক দিয়ে যখন ঘোষণা করে দিবে, অমকের জানাজার নামাজ অমক স্থানে হবে, আপনারা সবাই চলে আসেন। হাজার হাজার মানুষ সবাই যখন একসাথে হবে, একসাথে হওয়ার পরে আমার আপনার জীবনের শেষ নামাজ যখন পড়াবে, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, হাজার হাজার মানুষ সবাই চলে যাবে, ঠিক কিনা বলেন? কবরে যখন শোয়াইয়া দিবে, কবরে শোয়াইয়া দেওয়ার পরে আমাকে আপনাকে